হ্যালো গাইস, আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে যে চিকেনটা আমি রান্না করছি, হ্যাঁ, খুব ফাস্ট আর কি, বুঝতে পারছো। তেলটা হচ্ছে সানড্রপ অয়েলের রান্না করেছি। আর এতে আমি পেঁয়াজটাকে প্রথমে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ, হ্যাঁ, এ দেখো, আদা রসুন পেস্ট, ঠিক আছে। মানে দুটো 5 টাকা 5 টাকা 10 টাকা নিয়েছিলাম, সেটা একটু দিয়েছি। আর এই জিরার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। এই সানড্রপ অয়েলে দিয়ে এটাকে ভালো করে আমি মানে কষিয়ে নেব, ঠিক আছে। কষিয়ে নেব মানে এমনভাবে কষিয়ে নিতে হবে যে একটা দেখবে তেল ছেড়ে দেবে, যখন যে তেল ছেড়ে দেবে দেখবে কাঁচা মশলার গন্ধ চলে গেছে, তখন গিয়ে তোমরা চিকেনটা দিয়ে দেবে, বুঝতে পারছো। চিকেনটা তখন দিয়ে দেবে। তোমরা চাইলে এখানে রসুনও ইউজ করতে পারো, হ্যাঁ, বা গোটা পেঁয়াজও দেওয়া যায়, একটু স্বাদটা ভালো হয় আর কি, ঠিক আছে। যতক্ষণ না মশলাটা কষছে, এবার কষে গেলে একটা তেল বেরিয়ে যাবে, হ্যাঁ। আর যখন তোমরা রান্না করবে তেলটা যেন ভালো গরম হয়, মোটামুটি ভালোই গরম হবে। তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবে, আদা রসুন পেস্ট, হ্যাঁ, তারপর ধরো গরম মশলা দিলে, হ্যাঁ, টেস্টের জন্য। তারপর চিকেন মশলাটা দিয়ে দেবে এর মধ্যে, ঠিক আছে। দিয়ে ভালো করে কষাতে থাকবে, কষাতে থাকবে। দেখবে একটা তেল ছেড়ে দেবে, যখন তেল ছেড়ে দেবে, কাঁচা মশলার গন্ধ চলে গেছে, তোমরা চিকেনটা তখন দিয়ে দেবে। এখন আমি আজকে খুব শর্ট ফর্মে রান্নাটা করছি, বুঝতে পারছো, শর্ট ফর্মে রান্না করছি, শর্ট ফর্মে রান্না করছি, বুঝতেই পারছো। লেগে যাওয়ার কারণে সেহেতু নাড়তে হবে, বুঝেছো। আর সবচেয়ে ভালো হয় কি বলতো, ননস্টিক ফ্রাইং প্যানে করবে, সব থেকে ভালো হবে, ঠিক আছে। সে খুব শর্ট প্রসেসে আমি রান্নাটা করব। আর এখানে আমি জল অ্যাড করব না, মানে খেতে যা টেস্ট হবে, কেননা আমি নুন দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করে চিকেনটা আমি রেখেছি, তার সাথে আলুও রয়েছে, ঠিক আছে। এই দেখো, এখানে চিকেন আছে 700-800 গ্রাম মতন চিকেন আছে, বুঝতেই পারছো। আর হলুদও রয়েছে, দিয়ে আমি একদম করে রেখে দিয়েছি। এক হাতে যেহেতু ভিডিও করতে হয়, এক হাতে ফোন ধরতে হয়, সেই জন্যেই আমার আর কি করা, দেখছো। দেখো তেলটা কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে, দেখো। আর ভালো একটা স্মেলও বেরিয়েছে, ঠিক আছে। এবার আমি এই চিকেন যত ছিল সব এর মধ্যে দিয়ে দেবো, বুঝতে পারছো। আমি আজকে আর ভিডিও কোনো এডিট করব না, কাট করব না, এইভাবেই তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করব, ঠিক আছে। আর নুনটা তোমরা যে যার স্বাদ মতন দিয়ে নেবে, ঠিক আছে। আমি স্বাদ মতনই নুন দিই, মানে এখানে তোমার আরও মাংসটা ধরো 15 থেকে 20 মিনিটের মতন কষাবে, ঠিক আছে। মানে ভালো একটা স্মেল দিয়েছে, কিন্তু খুব সুন্দর স্মেল দিয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও আমি রান্নার ভিডিও দেব, ঠিক আছে। আর একটা নতুন ইউটিউব চ্যানেল আসবে, আমার নামেই আসবে, তো তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে।
একদম চিকেনটা ড্রাই হবে। আর চিকেনটা দেওয়ার পর না গ্যাসটা সিম করে দিও, বুঝেছো? সিম করে দিয়ে তোমরা করবে কি বলো তো, ঢাকা দিয়ে দেবে, ঠিক আছে? ঢাকা দিয়ে দেবে। আমি যেহেতু এখানে ভিডিও তৈরি করছি আমি ঢাকা দিচ্ছি না। চিকেনের কালারটাও অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারলে? একদম কালারটা অন্যরকম হয়ে গেছে। আর তার সাথে একটু অয়েল অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা গরম তেল, ঠিক আছে? খানিকটা অ্যাড করে দিলাম। আর আমার হাতে যারা যারা ধরো রান্না খেয়েছে তারা জানে যে কীরকম, বুঝছো? চিকেন বলো আর মাটন বলো, ঠিক এইভাবে রান্না করবে 15 থেকে 20 মিনিট একদম সিম আছে ধিমি আছে রেখে দেবে, ঠিক আছে? রেখে দেওয়ার পর তোমরা যদি চাও জাস্ট একটু ভিনিগারও দিতে পারো, একটু পরিমাণে অল্প জলও দিতে পারো, অসুবিধা কিছু নেই এখানে, বুঝতে পারছো? এখানে আমি একটু আলু দিয়েছি, ঠিক আছে? আর আশা করছি তোমাদের রান্নাটাও ভালো লাগবে। যখন তোমরা এরকম রান্না করে খাবে তখন বেশ ভালো লাগবে, বুঝতে পারবে টেস্টটা না। আজকে একটু শর্ট প্রসেসে করেছি, ওই হাত দিয়ে মেখে টেখে নয়, বুঝতে পারলে? আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো দেখা হবে, চলো নেক্সট ভিডিওতে, বাই। তখন ভালো থেকো, সুস্থ থেকো।